সবাইকে আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছেন। হ্যাঁ, রামিসা শুধু মারাই যায়, রামিসা শুধু মারাই যায়। তো রামিসা দায়ভার কেউই নিবে না। এই বাংলাদেশের আইন ব্যবস্থা এমন। ওই রামিসার এত ছোট বাচ্চারা তারা কীভাবে দর্শন করে মারছে? হ্যাঁ, যেই পাপিষ্ট যে কুলাঙ্গারটা মারছে তাকে একটু দয়া মায়া লাগে নাই? হ্যাঁ, তার স্বামী স্ত্রী সহজে মারলো, তার এক ছোটো কি দয়া মায়া লাগলো না? হ্যাঁ, এই রামিসা ছোট বাচ্চাকে তারা মেরে ফেলছে একবারে। আর এই রামিসার বাবা মা কত কষ্ট করে তার ছোট করে বড় করছে আল্লাহ। এই রামিসা খুনি যে সন্ত্রাসী যে মারছে তার জীবনে কোনোদিন কিছুই হবে না বাংলাদেশের আইনে। একমাত্র তালেবানরাই ইসলামী খেলাপথ কালে এই তালেবান শাসন নেই, তারা বিচার হয়, দর্শনের বিচার হয়, তাছাড়া দর্শনের বিচার হয় না। কত কত দর্শন হইতেছে, কোনো দর্শনের বিচার হয় না। ওই বিচার এতটুকুই থাকবো, তাকে ধরছে ধরে রাখাল জায়লামাই পড়ে দেবো, তাকে ফাঁসিয়ে দেবো না, কিছুই করবো না। এজন্য তালেবানের শাসন দরকার। আর মিস্টার মৃত্যুর মরার পরে এজন্য তালেবানের শাসন দরকার। তালেবানরা যারা দর্শন করে তাকে পাথর মেরে মেরে হত্যা করে। এটি হলো দর্শনের উপযুক্ত শাস্তি। সবাইকে ধন্যবাদ। রামিসাকে জান্নাতবাসী করুক আল্লাহ, আমিন।